হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমিও কিন্তু অনেক ভালো আছি এবং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ভিডিও, যেটা সম্পর্কে অলরেডি অনেকেই আমাকে অনেকগুলো কমেন্ট করেছে। তার আগে চলো আমরা চীন থেকে ঘুরে আসি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা আসলে সবার জানা আছে, তারপরও আমার ভিডিওর জন্য আমি একটু বলে দিই। আর আজকে আমি কথা বলবো হচ্ছে দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশের হুয়ালুও গ্রাম, যেটা বেইজিং থেকে অলমোস্ট 1000 কিলোমিটার দূরে। আর এই গ্রামে বসবাস করেন ইয়াও উপজাতি। এই ইয়াও উপজাতির নারীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের সবারই চুল হচ্ছে 5 ফিটের চেয়েও বেশি লম্বা। এবং সবচাইতে আশ্চর্য লাগে, এই 5 ফিটের চেয়ে বেশি লম্বা যে চুলটা, এই চুলের ওজন 2 পাউন্ড, মানে হচ্ছে 900 গ্রাম। এটা আমার কাছে খুবই অবাক লাগে। তো তারা বিশ্বাস করেন লম্বা চুল হচ্ছে সুস্বাস্থ্য, সৌভাগ্য আর দীর্ঘায়ুর একটা লক্ষণ। তারা জীবনে একবারই চুল কাটেন, তাও যখন তাদের বিয়ের বয়স হয়। তখন চুল একদম কেটে ফেলেন এবং সেই চুলটা কিন্তু আবার ফেলে দেয় না। সেই চুলটা পরবর্তীতে যখন তাদের বিয়ে হয়ে যায়, বিয়ের পরে সেই চুলটা তাদের গোছার মধ্যে, মানে হচ্ছে যখন তারা খোপা করছে সেই খোপার মধ্যে অ্যাড হয়ে যায়। আর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লংগেস্ট হেয়ার ভিলেজ হিসেবে জায়গা করে নিয়েছে এই গ্রামটি। তারা করে কি, প্রতিদিন তাদের চুল নদীর পানিতে ওয়াশ করে, ধুয়ে ফেলে। তবে যখন 3-4 দিন পর পর, মানে হচ্ছে নদীর পানিতে যে প্রতিদিন চুল ধুচ্ছে, 3-4 দিন পর পর তারা একটা মিশ্রণ ব্যবহার করে। এবং আজকের ভিডিওটা হচ্ছে সেই মিশ্রণটা নিয়ে, সেই বিখ্যাত ইয়াং ওম্যান রাইস ওয়াটার। দেরি না করে চলো যাই। এই রাইস ওয়াটার মেক করতে করতে আমি আমার 7 দিনের চ্যালেঞ্জের রাইস ওয়াটারটা একসাথে মেক করে ফেলবো, সো যাতে করে পরবর্তীতে আমার একটু কষ্ট কম হয়। তো 7 দিনের এই রাইস ওয়াটার মেক করার জন্য আমি নিব 2টা কমলা, চাল নিয়ে নিব 2 কাপ। আমি যে চালের ভাত খাই আমি সেই চাল নিচ্ছি। ইয়াও ওমেন রাইস ওয়াটারের যে রেসিপিটা, সেখানে সাদা চাল নিতে হবে, সো তোমরা যে চালের ভাত খাও সেটা নিলেই হবে। এখন আমি চালগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব, যেন চালের যত ইম্পিউরিটিস আছে সেগুলো সব বের হয়ে যায় এবং আমরা একটা ক্লিন চাল পাই। আমি একটা জিনিসে খুব অবাক হই, ইয়াও মহিলাদের বয়স যাই হোক না কেন, তাদের চুল প্রচণ্ড পরিমাণ ঘন, কালো এবং লম্বা থাকে। আর কারণ হলো তাদের এই সিক্রেট রেসিপি। তো যাই হোক, আমার চাল ধোয়া শেষ এবং আমি ধোয়ার যেই পানিটা আছে, পানিটা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে আমি এখন এটার সাথে পানি অ্যাড করব। আমার 7 দিনের জন্য পানি লাগবে হচ্ছে 3.5 লিটার। তো আমি এখানে 3 লিটার পানি অ্যাড করছি, বাকি হাফ লিটার পানি আমি পরবর্তীতে যখন জাল দিব তখন অ্যাড করে নেব। আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে আমি 2 হাতে খুব ভালোভাবে ঘষে ঘষে চালটাকে আরও একবার ধুয়ে নিচ্ছি। আর এই ধোয়ার পরে যে পানিটা বের হবে, এটাই আমাদের ফাইনাল রাইস ওয়াটার। আমি ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত এর মানে হচ্ছে পানির কালারটা মিল্কি হোয়াইট অর ক্লাউডি হোয়াইট না হচ্ছে। সো আমার পানির কালার এখানে যা আসছে, আমার মনে হয় ইট ইজ মোর দ্যান এনাফ। এখন আমি এটাকে জাল দেওয়ার জন্য আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। যদিও আনফর্চুনেটলি আমি এই পাত্রে ফাইনালি কিন্তু জাল দিব না, আমি আরেকটা হাঁড়ির মধ্যে জাল দিব, কারণ এটার মধ্যে আসলে জায়গা হচ্ছিল না, যেহেতু আমি 7 দিনের রাইস ওয়াটার একসাথে বানাচ্ছিলাম। এবার কমলার খোসা ছাড়ানোর পালা। সহজ একটা কাজ। যাই হোক, কমলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি রেডিক্যালসের সাথে ফাইট করে। তো আমি আমার রাইস ওয়াটারের সাথে কমলার খোসাগুলো অ্যাড করে নিচ্ছি। এবার এই 2টা উপাদান আমি একসাথে 10 মিনিট জাল দিব। 10 মিনিট পরে এইরকম হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে রাখবো। নামিয়ে আমি 2টা হাঁড়িতে আলাদা আলাদা করে রাখছি, যেন এটা খুব দ্রুত হচ্ছে ঠান্ডা হয়ে যায়। এবার ফার্মেন্টেশনের জন্য আমি কাচের জারে ট্রান্সফার করে নিচ্ছি, আর আমার কমলার খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রাইস ওয়াটারের 7 ডেজ চ্যালেঞ্জের জন্য আমার রাইস ওয়াটার ফাইনালি রেডি হয়ে গেল। জারগুলোর ক্যাপ লাগিয়ে ঠান্ডা এবং অন্ধকার জায়গায় আমি রেখে দেব 3 দিনের জন্য। যদিও ইয়াওম্যানরা ফার্মেন্টেশনের জন্য সময় নেয় 2 মাস পর্যন্ত, বাট আমি নিব মাত্র 3 দিন। ফিরে আসলাম 3 দিন পর, আর অ্যাপ্লাই করার জন্য আমি এখন যাব ছাদে। সবার আগে আমি আমার চুল আঁচড়ে নিচ্ছি, যেটা আমি সবসময় করি। আর এটার স্মেল,
মিক্স করার জন্য ঝাঁকিয়ে নিচ্ছি। আর দেখো 3 দিন পরে আমার রাইস ওয়াটারের চেহারা। সত্যিকার অর্থে আমার এই রাইস ওয়াটার অ্যাপ্লাই করতে খুব কষ্ট হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছিল যে আমার চুলই ভিজতেছে না। আমি অনেক কষ্টে তারপরে ছাদে এত কিছু নিয়ে যেয়ে তারপরে অ্যাপ্লাই করছি। রাইস ওয়াটারে আছে ভিটামিন বি এবং সি, তাছাড়া ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং আয়োডিনে ভরপুর। কমলার খোসাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমি একটু আগে বলেছি, যেটা আমাদের চুলকে ফ্রি রেডিকেলস থেকে বাঁচিয়ে রাখে, ফ্রি রেডিকেলসের সাথে ফাইট করে, চুলের ড্যামেজ প্রতিরোধ করে এবং হেয়ার গ্রোথ বুস্ট করে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি অ্যাপ্লাই করার টাইমে হালকা একটু ম্যাসেজ করে নিয়েছি। এখন ইয়াও নারীদের মতো চুল বাঁধার চেষ্টা করছি। পাগলা সাজেঙ্গা, পাগলা সাজেঙ্গা। এটা আমার চুলের ক্ষেত্রে প্রযোজ্য না, তারপরে লাগায় রাখলাম। সো লেটস ওয়েট ফর 20 মিনিট। ইয়াও মহিলারা নদীর পানি দিয়ে চুল ধুয়ে ফেলে, কিন্তু আমার কাছে নদীর পানি নাই, সো আমি ফুটানো পানি ব্যবহার করছি ফিল্টার পানি হিসেবে। আর এটা আর কার দুষ্টুমি হতে পারে? এটা লিতুর দুষ্টুমি, কারণ আমি ভিডিও করার সময় দেখতে পাচ্ছিলাম না। ওভার এক্সাইটমেন্টে বোতলের ক্যাপই খুলি নাই। আমি ফুটানো পানি নিয়েছি 1 লিটার, আর এই 1 লিটার পানি দিয়ে আমি চুলটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, নেক্সট ভিডিও কিন্তু 7 দিনের চ্যালেঞ্জ। আমি চুলের অতিরিক্ত পানি ফেলে দিয়ে চুলটা এয়ার ড্রাই করে নেব। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 1 বার ব্যবহার করতে পারো, সর্বোচ্চ 2 বার। যাদের চুল বেশি ড্রাই তারা 1 বারই ব্যবহার করবে, কারণ অতিরিক্ত ব্যবহার করলে এটা আমাদের চুলে ওভার প্রোটিন হয়ে যাবে এবং যেটা আমাদের চুলের জন্য আলটিমেটলি ভালো না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে। যদি তোমাদের মনে হয় যে এটা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করা উচিত তাহলে শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমার কিন্তু একটা ব্লগ চ্যানেলও আছে, তাছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট আছে যেগুলোর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে আমাকে সেখানে ফলো করতে পারো। আর নেক্সটে কী ধরনের ভিডিও চাও সেটা জানিয়ে কিন্তু এই ভিডিওর নিচেই কমেন্ট করতে পারো। সো নেক্সটের চ্যালেঞ্জ ভিডিওর জন্য রেডি থাকো, আমি আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।